জীবনটা তোমার নামে 60 টাকা লিখে দিয়েছি। আমার নামে 60 টাকা লাগছো বাকির খাতায়? এ 10 টাকা লিখতে না। না এ 10 টাকা লিখে জীবনদার নামে। আমি তো লাচ্ছি খাইছি। আমি অনেক বড় মন বেটা। পাম দিও লাগছে না। শুন, আমি স্ট্রবেরি খাইছি, আমি শুধু লাচ্ছি খাইছি, ঠিক আছে? কত 60 টাকা ভাই। আরেকটা 60 টাকা বোন এটা ভালো না। দর্শক বন্ধুরা দেখেন, আমরা সবাই অপেক্ষা করতেছি কিন্তু তাদের কোনো খবর নাই। ফোন দিয়েছি মাত্র, কয় আমরা আছি নদীর তল দেশে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকেই তো লাস্ট রোজা না? লাস্ট রোজা ইফতার তো করতে হয়। পিয়াস কোনটা গাছ? অবশ্যই ইফতার এক বছর পরে। হ্যাঁ, তো আজকে একটা ইফতারের আয়োজন করব আমরা, লাস্ট ইফতার। তো ঈদের ছুটিতে সবাই মোটামুটি বাড়িতে আসছে, তো সবাইকে নিয়ে আজকে একটা জমিয়ে ইফতার একটা পার্টি হবে। ইফতার বললে তো অনেকেই মানে নাক ছিটকায়, মানে অনেকে অনেক কিছু বলে দেখি কমেন্টে, মানে বুঝি না এটা, মানে এই কারণে এখন ইফতার বলবো না। কোনটা গাছ? ইফতার বলবোই না, মানে খারাপ লাগে বিষয়টা। এটা মানে আমরা এনজয় করি, তাহলে এটা সমস্যা কি? সবাই না, দু একজন আছে আউল ফাউল যারা এই মানে শুধু যে এই মুসলিম ধর্মের না, হিন্দু ধর্মেরও অনেকজন আছে, মুসলিম ধর্মেরও অনেকজন আছে, অনেকজন না, দু একজন। তাদের কি সমস্যা এটা আমি বুঝি না। মানে ইফতার করলে কি সমস্যা আমি এটাই বুঝলাম না। বাজার থেকে কিনে আনতেছি, আমরা এনজয় করতেছি বিষয়টা, আনন্দ করতেছি সবাইকে নিয়ে একসাথে। আর যাই হোক, মানে সবার মন রেখে চলা যাবে না, যাবে? যারা সাপোর্ট করেন আমাদেরকে, তারা আমাদের পাশে থাকবেন আশা করতেছি। আমরা আমাদের গতিতে এগিয়ে যাব। হ্যাঁ, তো রোজা আসলে সেই আগের পুরনো স্মৃতিগুলি মনে পড়ে, যখন এই যে ইন্টারমিডিয়েট লাইফে এবং অনার্স লাইফে, যখন এই যে মানে বাড়ির বাইরে ছিলাম, হোস্টেল লাইফ, মেস লাইফ, তো সবাই একসাথে থাকতাম বন্ধুরা। তো তখন যে মানে রোজার সময়টা আসলেই যে একটা যে অনেক রাত্রে ঘুম থেকে উঠে সেহরি খাওয়া, মানে অন্যরকম একটা আনন্দ, সেই স্মৃতিগুলা আহা মনে পড়ে। সবাই মিলে সন্ধ্যায় একসাথে ইফতার। হ্যাঁ, পছন্দ করছিস নাকি? ইফতার তো করছি। মানে আগে যে সময় মনে করে যে ইন্টারমিডিয়েটে পড়াশোনা করতাম মেসে থেকে, পরে অনার্সে সবাই একসাথে থাকতাম না, এটা অন্যরকম মানে আনন্দ। সবাই হিন্দু মুসলিম মিলে মনে কর, এই যে রাত্রে সবাই সেই খাই দুইটা, এই রে ঘুম ভাঙিয়ে যাইতো, মানে এক মাস যে একটা অন্যরকম একটা। হ্যাঁ হ্যাঁ, তো আমার 90% ফ্রেন্ড হয়েছে মুসলিম। তো আপনাদেরকে দেখাইতে পারি নাই এই বছরও, মানে ইফতার হয়েছে, এই যে অনেকজন মানে ইফতারের আয়োজন করছে তারা, কিন্তু আমি কোনো কারণবশত যাইতে পারি নাই, নয়তো আপনাদেরকে দেখানোর ইচ্ছা ছিল। অনার্স লাইফের ফ্রেন্ডরা ইফতারের পার্টি করছে, তারপরে এই যে যারা ইন্টারমিডিয়েট একসাথে পড়াশোনা করছি সবাই মিলে, তো আমি যাইতে পারি নাই। এই যে আজকে একটা ইফতার পার্টি ছিল, ইফতার মাহফিল বলে যেটাকে, তো সবাই হিন্দু মুসলিম যত ফ্রেন্ড আছে সবাই একসাথে, এই যে একটা আনন্দ, মানে এটা বলে প্রকাশ করতে পারবো না। আমার কাছে এইসব মানে ধর্ম নিয়ে বাড়াবাড়ি বিষয়টা পছন্দ না, মানে কোনো সময় পছন্দ ছিল না, এখনও না। আমার কাছে মানে অপর ধর্মকে আমি রেসপেক্ট করি সবসময়, অল টাইম। আমার কাছে এটাই ভালো লাগে বলতে এটাই আমার ধর্ম আমাকে এটা শেখায়। তো দর্শক বন্ধুরা, আজকে আমরা একটা পার্টি করবোই, চিন্তা ভাবনা করে ফেলছি। অবশ্যই হবে। এখন আমরা এই যে অনেক রৌদ্র দেখেন, আজকে ঠান্ডাটা বেশি আজকে যে গরম পড়ছে। হ্যাঁ, আজকে প্রচুর গরম পড়ছে। পুরা এসির মতো। ডাবের ব্যবস্থা করলে আবার ভালো হইলো, ন্যাচারাল ঠান্ডা ডাব। তো ন্যাচারাল, এটা বাতাসটা ঠান্ডা না, এটা না, তুই যে কইছিস তুই আনতে কোল্ড ড্রিঙ্কস। ও আচ্ছা, এই ডাবের কথা কইতেছি। ডাব তো তোমার কাছে আছে, এমনি দুইটা বাড়ি নাকি? আচ্ছা, পালন যে কোনো সমস্যা নাই। তো এখন আমরা যে একটা জায়গায় আছি দেখেন, তাল গাছের নিচে কি শব্দ আসছে? পিয়াস ঝনঝনি বাইরে, এই তাল গাছের নিচে বসে রয়েছি, আর বাতাস সেরকম একটা মিষ্টি বাতাস। শৈশবের কিছু স্মৃতি মনে পড়তেছে। শৈশব কয়দিন পরে মেলা হবো বাজারও। ইয়ার মেলা, চৈত্র সংক্রান্তি মেলা। এই সময় তো রোদ পরে ফাটাফাটি রোদ, চৈত মাস রোদ, এটাই তো চৈত মাস। হ্যাঁ, মাগ না টিয়া দেনা।
মন্ত্রী সাহেব মাগনা খাওয়া সময় এলে কিছু অনুদান দোকান সিস্টেম করে দিব দিব খাতির রাখ মন্ত্রী কি সময় আসবে আসতে পারে মন্ত্রী আপনি যাইছি না আশাবাদী ঘর তো দেখে খালি টুকুরু টুকুরু আমরা আছি তোমরা এগিয়ে যাও কাম করে কোনো সময় আমরা ডাক দিয়াম তোমরা নাই মরবা কিন্তু আমরা ভাইতা না আসলে ডাক্তার তুই দে কয়টা লামে হিটানায় মরে এর খবর নাই শ্যামো দোকানে ঠান্ডা মান্ডা আছে নাকি হ্যাঁ যে রোদ্র উঠছে একটু গলাটা ভিজায় হ্যাঁ? খাইবে কিছু কি কি দে ঠান্ডা দে আন ফ্রিজের ভিতরে না লাচ্ছি আছে স্ট্রবেরি আছে লেসু নাই স্ট্রবেরি ফ্রিজের ভিতরে নাকি আই লেসু আছে লাচ্ছি আর স্ট্রবেরি লাচ্ছি আনগা এটা কি স্ট্রবেরি হ্যাঁ এই যে আনছি আর রইছে ফ্রিজ লাচ্ছি এটা কি লাচ্ছি হুম দে লাচ্ছি খাইবে না স্ট্রবেরি খাইবে কোনটা খাইবে ঠান্ডা এদিনে দিবনে তো গাদা দুটো গুল্লা আনছে এ তোর তো গুল্লা আছে রে ও 4 কেজি গুল্লা আছে কালকে বানাইতেছি গুল্লা একটা খাইলা হ্যাঁ তার মর একটা জুরে হ্যাঁ তুই একটা খা না নে খাইলা আমার পক্ষ দেখিয়া তোর ওকে দেখে দিলে কোনো সমস্যা নাই সবাই খালি ভাত ভাত দেবে কইবা খালি আর নাই কয়টা আছিন আর নাই কয়টা আর আছে ফ্রিজ হুম। স্ট্রবেরি আনছিস নাকি পেঁয়াজ কোনটা বেশি ভালো এই লাচ্ছি না স্ট্রবেরি লাচ্ছি স্ট্রবেরি তো শুধু শুধু ফ্লেভার দিয়ে রাখছে আর কি আর দোকানের অবস্থা দেখেন মাঝে মাঝে বয় আর কি এই যে ঈদের ছুটিতে সুকান্ত বাড়িতে আসছে সুকান্ত তো আবার কই জব করে জানি ক ওই তো ঢাকা নরসিংদী নরসিং থেকে টাকা পড়ছে বাইরে নরসিংদী ঢাকার বাইরে আর যাই হোক ঈদের ছুটিতে আসছে আর কি সুকান্ত হয়েছে প্রশান্ত কবিরাজের বড় ভাই সুকান্তরা কিন্তু আগের ভিডিওতে দেখছেন আপনারা ঠিক আছে জীবনটা তোমার নামে 60 টাকা লিখে দিয়েছি আমার নামে 60 টাকা লাগছে বাকির খাতায় এ 10টা লিখতে না না এই 10টা লিখে লাইছি মন না আমি তো লাচ্ছি খাওয়াইছি আমি অনেক বড় মন বেটা হ্যাঁ পাম দিও লাগছে না শোন আমি স্ট্রবেরি খাওয়াইছি আমি শুধু লাচ্ছি খাওয়াইছি ঠিক আছে কত 60 ভাই আরেকটা না বোন এটা ভালো না এই যে শিশির আবরছে নিতাম না শিশির কি খবর ভালো এখন তো আবার ঈদ ঈদের ছুটি ঈদের ছুটি এই শিশির একটা দি লাচ্ছি এটা লাচ্ছি লাচ্ছি খাবি না স্ট্রবেরি খাবি লাচ্ছি আছে 3 প্যাকেট লাচ্ছি আনতে লাচ্ছি ভালো ভালো না এটা ইয়া শ্যাম্পু গন্ধ স্ট্রবেরি মুঝে মুখ বন্ধ এটা আনতোস কেন তারা কইছে এটা আনতে শিবো হে রাঙা দে রইছে এটা না না এই জিনিসটাকে লিখে আনলি তোরা দোকানে এটা ও বুদাই না দিছে এই দুই নাম্বার মাল দিলে লাগানি এটি কয় প্যাকেট এটা 2 প্যাকেট আর 3টা রইছে তিনটা আছে তাহলে সমস্যা নাই শিশির ভালোই আছো হ্যাঁ ভালো আজকে একটা পার্টি হবে কিসের পার্টি আজকে যেই তো লাস্ট রোজা একটা হয়ে যাবে এই যে পরে রে এই ব্যথা পাইছ না কোনিকা কইছি। সুবিধা দে কই কোনিকা সুবিধা দে কোনিকা দে কোনিকা রাগর কিতা কিতা কত টাকা এখন মানে নগদ কত টাকা আছে তোর কাছে 2-300 400 মতো নেব মাল কত টাকা আনছিস আবার নতুন করে 500 500 400 আর বাকি কত টাকা আছে বাহি আর 2-300 রইছে হিসাব তো মিলে না তোরা কি লাভ করলি তুই এতদিনে লাভে টিয়ারা ধরে দিয়ে মাল আনছে আর নগদ আছে 300 টাকা 300 টাকা আবার ভাই কইতা 300 টাকা তো হ্যাঁ হাজারের উপরে আসল মাল হইছে রে নামটা লাভে টিয়ারা ধরে দিয়ে 900 লাভ এটা কি আলাদা দিছ হ্যাঁ। কত কইতাম না এর হিসাবটা দিয়ে নো জানো সবাই লাভ কত টাকা 300 হইছে 300 আর এর আসল হুম এর থেকে তো আবার লাভ হইব তাহলে ঠিক আছে ভালো আমিও তো অবাক হয়ে গেছি মানে বুঝে এই একই টাকা রিবেডি মানুষ না সেরি মানুষ এটি হিসাব করা হ্যাঁ মেয়ে মানুষ কিন্তু খুব কিপটা হয় মানে হিসাব তাদের করা দূর দোকান ধর দোকান আর বেশি কি দোকান 500 এরা দোকান বন্ধ হয়ে যাবে হ্যাঁ না এর জন্য ব্যবস্থা করে দোকান আরো বড় করা হবে কি পরিমাণ গরম পড়ছে দেখেন কুকুর গিয়া পানিতে নামছে কিরে পানিতে গিয়ে নামছে দেখেন প্রচন্ড গরম আজকে এই যে জুমন পল্লব রে পায়া গেছি জুমন পল্লব পার্টি টাটি দেওয়া লাগবে নাকি হ্যাঁ আজকে যাওয়া লাগবো আজকে রোজা দেখি আর কাটাম
আজকে শেষ আর খাইতে না আরেক বছর হইব এই বছর বাদ না এই বছর না কেন কারণ শেষ রোজা না আজকে পার্টি করতে হবে হ্যাঁ করতে হবে পিয়াজ শিশির আছে এখানে সে কইতাছে যেমন হ্যাঁ একটা বালা কিছু করণই লাগবে নাকি কস আচ্ছা ঠিক আছে আজকে হবে তো সবাই প্রস্তুতি নে আমি আসতেছি হ্যাঁ যা সুকান্ত আমরা একটু ঘুরে আসি কবিরাজ পিয়াজ আর তুই বাজারে যা সবকিছু নিয়ে ঠিক আছে আমি এদিক দিয়ে সব রেডি করতেছি হ্যাঁ অবশ্যই যাও ওকে রেডি করো আমি চলো আসতে ঠিক আছে হ্যাঁ যাও তোমার বাসায় যাও বাসায় থাকো এখানেই থাকো তো কবিরাজ আর পিয়াজটা বাড়াইছি বাজারে সব কিছু নিয়ে আসতেছে আর এদিকে সব কিছু রেডি হইতেছে ঝুমর নিয়ে আসছে গামলা চইরা কত বড় গামলা দাও সুন্দর করে ড্রেনে পানিটা দিয়ে দাও দাদুর কারেন্ট পরিষ্কার থেকে কারেন্ট পরিষ্কার দিলে আচ্ছা দাদুর ক্ষেত্রে মরিচ আনতে তারা দৌড় দিছে সেমু অপেক্ষা করতেছে মরিচ কাটার জন্য কিন্তু সন্ধ্যা লাগিয়ে যাইতেছে তারা এখন আসে না পিয়াস আর কবিরাজ কিন্তু মনে হয় এরা কত কাম হাইরা দিতেছে খেলতেছে কেমনটা লাগে হ্যাঁ অন্ধকার হয়েছে চারিদিক আমরা ইফতার করতাম না আমি যখন কাটতাম আমার আটিও করে আগুন নিতে লইলে তো কাট নাই গো এই যে ছোট্ট কাকু আইছে বড় লেট করেছো তুমি শেষ আজকে কাঁচা মরিচ রইছে এই যে কাঁচা মরিচ দিব এই দেখি যে হিয়াল নাকি খাও গীতা কাউনের চল না দর্শক বন্ধুরা দেখেন আমরা সবাই অপেক্ষা করতেছি কিন্তু তাদের কোনো খবর নাই ফোন দিয়েছি মাত্র কয় আমরা আছি নদীর তল দেশে পরে কইছি জায়গা আও লাগতো না আজকে আর অবস্থাটা দেন লাস্টের দিন একবারে সব মাটি করে দিল শিশিরদার গোবিন্দ হইতেছে কো সাইকেল দিয়ে এর কাছে দিয়ে দিছে মোটা ওরা কাছে কোনো টুপলা মুপলা নাই টুপলা আছে দেখো সামনে দিয়া সাইকেলটা কই গেছে ওই যে ওই হেরা কাছে দে তারা আইতাছে এই অনেক সাথে কো হেরা কো ওই হেরা কাছে দেখে আতো দে এই যে এদিকে শিশির আর পল্লব আইতাছে আর এইদিকে কবিরাজ আগুয়ান কি খবর যাই হোক অবশেষে তারা আসছে তাড়াতাড়ি আইছি বেটারে টিয়াও দিছি না যে টিয়া টোর প্রবলেম এত তাড়াতাড়ি হ্যাঁ দেখ সবাই অপেক্ষা করতেছে অপেক্ষা আর কইতাছে কবিরাজ এই কবিরাজ সেই সব আর শ্যামু কইতাছে কবিরাজ তো খাইতাছে আর মনে হয় বেড়া দিয়া কুলাই দাতে না রেডি কর তাড়াতাড়ি আই সবাই কই এই কি কইছ রেডি করলে না কি আনা হইছে তুই বুট ডাইলের বড়া শাই জিলাপি বুইন্দা বেগুনি কোল্ড ড্রিঙ্কস বাই করিস না এটি আগে ভাঙো ভাঙতে তুই আমার বাপ কয় প্লেল দে কি তালা ওহন করে বেহে দেরি হই বেশি এই রাস্তা আছে না আরে বাবা কেন এটা কইতাছে কষ্ট করে আমি খাওয়ালাম না দেরি হওয়ার কারণটা কি দোকানে প্রচুর জ্যাম টাকাও দিয়ে আইছে না জ্যাম দেরি হয়ে গেছে দেরি করে গেছে এটা আসল কথা দেরি করে আগে তো গেছি 5 মিনিট পরে গেছি তুমি যাওয়ার পরে দাদি প্রচুর চাপ আজকে লাস্ট ইফতার না পরে টাকাও দিছ না টাকা গুড়া লয়ে আছে তুই পরে আইস পরে টাকা হিসাব করে দিস ঠিক আছে না আবার যাওয়ালাম কি খবর
ভালো এটাই বাস্তব এটাই বাস্তব সব খাইতে আছে আমার দিদা আছে এটি দিয়ে নো ডাল পরে দিতাম গেলে কি সাইড দিলে তাহলে তো দাম কম রাখবে ওরা হয়ে গেছে নাকি হ্যাঁ হ্যাঁ সবাই শুরু করো ভাই হাত ধুলে ওঠে না ওই যে ড্রেন দিয়ে পানি দিতেছে একদম স্বচ্ছ পানি হ্যালো আজকে মুড়ির সাথে জিলাপি মাখা হয়েছে না সবাই এক্সট্রা জিলাপি দেওয়া হয়েছে গোবিন্দ ধর এই যে মৌ কিজের সারাদিন ভাই জন্য নেন ও ভাই হ্যালো তাহলে ভালোবাসা পারবো কুয়াটা দে দে আঠু হিট অ্যাটাক করছ না কোল্ড ড্রিঙ্কস ডালা হইতাছে মুখে জুমান এই সব জুমান আমার এই তো কি আর কথা আমার তো এই বড় আরো দে হ্যাঁ কবিরাজ টাইগার দে যাস না হেই কবিরাজ টাইগার দে টাইগার কাইছে বড়া আরেকটু দে টাইগার কি দেখাইতে সিরবা না ঠান্ডা এটা কি রে কায়া কায়া বেরা মায়া হে তো কাউন লাগবে টিটরে দেন লাগতো না আমি দিতাছি না মায়া বেশ হয়ে গেছে এই কারণে শেষ করে দিতেছে না সবাই পলিথিনে ভরতেছে যাই হোক আমি কি দিলাম আমার দিয়ে আগে মিষ্টি কষ্ট করে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরাও না তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ মোটামুটি ভালোই হয়েছে আজকে আয়োজন আমার ভালো হইছে না আমি একটা জিলাপি খেতে খেতে হেরে শেষ করি এই জুমানের জিলাপি দে একটা ওটা ফান ভিডিও করলে কি রকম ইন্দা জিলাপি খাইতে হয় কিন্তু দুই শেষ জুমানরা একটা দে তো যাই হোক কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা আগামীকালকে আরো বড় আয়োজন হবে সবাই চোখ রাখুন আমাদের চ্যানেলে আমাদের সাথেই থাকুন মজা আসছে বাস ঠিক আছে নিতে না এই দাদু আইছে মাত্র কিন্তু দাদুর জন্য আমরা রেখে আরো দিচ্ছি দিতাম হইবো এই মতি